বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, একটা খুব সুন্দর একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখো, আমি এক প্যাকেট সুজি নিয়েছি 10 টাকা 100 গ্রাম। এই 10 টাকা 100 গ্রাম সুজিতে দারুণ একটা মিষ্টি কোনো মতন মিষ্টি বানাবো। যেই মিষ্টিটা বানাবো আজকে, সেটার নাম হচ্ছে চমচম মিষ্টি। এই চমচম মিষ্টি কিন্তু তোমার দোকানে কিনে থাকো বা কিনে খাও, খুব সুন্দর। কিন্তু আজকে তোমাদের সুজি দিয়ে বানানো দেখাবো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে বাড়িতে বানাবে। আশা করি আজকে তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর অনেক বন্ধুরা আছে কিন্তু মিষ্টি যখন ঘরে খেতে ইচ্ছে করবে, এক প্যাকেট সুজি থাকলেই কিন্তু বানিয়ে নেবে। আর তোমরা এই চমচমটা কিন্তু ভাইফোঁটা হিসেবে ব্যবহার করতে পারবে। তো প্রথমে চলো রান্নাঘরে সুজিটাকে প্রথমে মনটাকে ধরিয়ে আর কীভাবে বানাবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। চমচম করতে লাগবে এক প্যাকেট সুজি। আর এখানে কিন্তু দুধ নিয়ে নিয়েছি, এটা কিন্তু আমার বাড়ির গরুর দুধ, তোমরা যে কোনো দুধ দিয়েই করতে পারো। আর এখানে আমি নিয়েছি 1 বাটির হাফ চিনি। যেহেতু এক প্যাকেট মানে সুজি 100 গ্রাম, তাই চিনি পরিমাণটা কম নিয়েছি। তোমরা যদি 2 প্যাকেট বা 3 প্যাকেট সুজি দিয়ে করো, তখন চিনিটা একটু বেশি বাড়িয়ে দেবে। আর যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম মিষ্টি দেবে। আর দেখো, এখানে 10 টাকা দামের একটা গুঁড়া প্যাকেট নিয়ে নিয়েছি। আর এখানে সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো নিয়েছি। এগুলো লাগবে সমস্ত চমচম তৈরি করতে। উনুনটাকে ধরে নিয়েছি, তাই উনুনের উপর কড়াটা বসিয়ে দেবো। দিয়ে কড়াটা একটু গরম করে নেবো। কড়াটা গরম করে নিয়েছি, কড়ার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দেবো। তোমরা এখানে বাটারও দিতে পারো। ঘিটা গরম করে নিয়েছি। এবার এখানে 1 প্যাকেট সুজি দিয়ে দেবো। সুজিটা একটু হালকা করে ভেজে নেবো। এবার এর মধ্যে সামান্য করে নুন দিয়ে দেবো। যে কোনো মিষ্টি দিতে হবে 1 পাতা নুন দিতেই হয়। একটু সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে দেবো। 1 বাটি চিনি দিয়ে দেবো। দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে নেবো। এবার এর মধ্যে আমি লিকুইড দুধ দিয়ে দেবো। এটা গরুর দুধ, তোমরা যে কোনো দুধ দিয়েই করতে পারো। দুধ দেবে আর নাড়বে। এবার এটাকে ফুটিয়ে একটা ডো তৈরি করে নেবো। একটা ডো তৈরি করে নেবো। এই দেখো, ডোটা কিন্তু হচ্ছে আস্তে আস্তে। আর একটু জাল দিলে মানে আর একটু ডো তৈরি করতে হবে, আর একটু হবে। যখন ডোটা দেখো খুব টাইট হয়ে গেছে, তখন নামাতে হবে। তো এখন একটু করতে হবে, আর একটু জাল দিয়ে তারপর নামাবো। এটা ডো তৈরি করে নিয়েছি, এবার নামিয়ে নেবো। এটা ঠান্ডা হলে তাহলে তোমাদেরকে দেখাবো। ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে এর মধ্যে একটু গুঁড়া দুধ দিয়ে দেবো, তাহলে চমচমটা খেতে ভালো লাগবে আরও। দিয়ে ভালো করে আটা যেমন মাখে ওরকম ভালো করে মেখে নরম একটা ডো তৈরি করে নেব। দেখো, একটা ডো তৈরি করে নিয়েছি, কত সুন্দর আর কতটা নরম দেখো। এবার হাতটা ধুয়ে তখন দেখাবো আবার। এবার হাতটা ধুয়েছি, এদিকে ঠান্ডা হয়ে গেছে। তা হাতে একটু ঘি মাখিয়ে নেবো। তোমরা এখানে সাদা তেলও মাখাতে পারো হাতে, তাহলে কি হাতে লাগবে না। এবার এখান থেকে নিয়ে অল্প অল্প করে ডো নিয়ে চমচমগুলো বানিয়ে নেব। দেখো, একটুখানি বড় বড় সাইজ করে নিয়েছি। দিয়ে প্রথমে এরকম গোল করে নেবে। দেখো, হাতে কিন্তু একটুকু লাগছে না। দিয়ে হাত দিয়ে এরকম করবে। তারপরে এরকম দিয়ে হাত দিয়ে এরকম চ্যাপটা করে দেবে। দেখো, ঠিক এইভাবে বানিয়ে নেবে চমচম করে। আবার একটা দেখাচ্ছি। এরকম হাতে গোল করে দিয়ে এরকম করে নেবো, লম্বা লম্বা করে। দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে। আর দেখো, পুরো দোকানের মতন চমচমগুলো হচ্ছে। ঠিক এইভাবে সব চমচমগুলো বানিয়ে তা তোমাদেরকে আবার দেখাবো।
সবগুলা চমচম তৈরি করে নিয়েছি। দেখো কতটা সুন্দর লাগে দেখতে, পুরো মিষ্টি দোকানের মতো লাগছে দেখতে। বাড়িতে দিয়ে এত সুন্দর সুজি দিয়ে এক প্যাকেট, দেখো কতগুলো কিন্তু চমচম হয়ে গেল। ওইদিকে আমি চমচমগুলো তৈরি করে এদিকে কিন্তু দেখো আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা কিন্তু টব করে ফুটছে। এবার একটা পুকো পুকো থালা বসিয়ে দেবো, আর এর মধ্যে এই চমচমগুলো সব সাজিয়ে দেবো, দিয়ে একটু ভাপিয়ে নেবো। যখন জলটা খুব টকবক করে ফুটবে তখনই মানে চমচমগুলো সাজিয়ে দেবে। এবার 15 থেকে 20 মিনিট ঢেকে দেবো। এই উপরটা একটু ছিদ্র, তাই হাওয়াটা বেরিয়ে যাবে, তাই উপরটা কিছু ঢেকে দেবো। দিয়ে 15 মিনিট পর তোমাদের দেখাবো। 15 থেকে 20 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেবো। আর দেখো বন্ধুরা, ভাপিয়ে কতটা দেখো নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার এই চমচমগুলো একটা করে নেব, আর যেখানে গুঁড়া দুধ নিয়েছি এই গুঁড়া দুধের মধ্যে একটু মানে লাগিয়ে নেবো, তাহলে চমচমটা খেতে ভীষণ ভালো লাগবে। এই দেখো এইভাবে সম্পূর্ণ সব চমচমগুলো তৈরি করে নেব। সব চমচমগুলো তৈরি করে নিয়েছি, আর দেখো কতটা সুন্দর লাগে দেখতে। মানে কেউ বলবে এটা বাড়িতে তৈরি করে এক প্যাকেট সুজি দিয়ে, পুরো দোকানের মতন দেখো চমচম। তাই তোমরা কিন্তু এরকম ধরনের মিষ্টি রেসিপি করে বাড়িতে বানিয়ে খাবে, এটা ছোটো বড়ো সবাই পছন্দ করবে। আর সামনেই কিন্তু ভাইফোঁটা উপলক্ষেও তোমরা কিন্তু এই মিষ্টি বাড়িতে তৈরি করতে পারো, ভাইদের সামনে দিতে পারো। এটা আমি খেয়ে বলবো কেমন হয়েছে। আর খাওয়ার আগে দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, আর দেখো ভিতরটা দেখো কতটা নরম আর সব, দেখো দেখো কতটা সুন্দর দেখতে, দেখো কতটা নরম, সব খেতে দারুণ হবে। আজকে আমি খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ। এখন কিন্তু প্রায় বন্ধুরা আছো মিষ্টিটা কম খাও, তখন তোমরা এরকম এক প্যাকেট সুজি এনে বাড়িতে এরকম চমচম বানিয়ে খাবে, দারুণ। না হলে বুঝবে না কতটা সুন্দর। তো এরকম ধরনের রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখে আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমি যেন তোমাদের কাছে বিভিন্ন রকমের রান্না হোক, কোনো স্টিপ হোক, কোনো বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করতে পারি। ধন্যবাদ। পরে ভিডিও দেখাবে, আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।